আমরা মেয়ে মানুষ মন যতই খারাপ থাকুক না কেন দেখা যায় সংসারের চাপে পড়ে আমাদের সময় নিজেদের মনটাকে নিজেদেরকেই প্রফুল্ল করতে হয়। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম একটা ছোট ব্লগ নিয়ে আমরা। আজকে শবে বরাত উপলক্ষে আমি আজকে রান্না করতে চেয়েছিলাম না। তারপরে যখন বাচ্চাদের খুশিটা দেখলাম তখন চিন্তা করলাম না। ওদের খুশির জন্য হলেও একটু রান্না-বান্না ভালো করে খাওয়ানো উচিত। নামাজে গিয়েছে ওরা নামাজ পড়বে, বাসায় আসবে, খাওয়া-দাওয়া করবে। তো আজকে আমার বড় নন্না গ্রাম থেকে আসছে সকালবেলা। সেখান থেকে সে কচু নিয়ে এসছে ক্ষেত থেকে আমাদের গ্রামের। তো ওখানের সেই কচু দিয়ে গরুর গোশত রান্না করব। আর কিছু মাছ নিয়ে আসে। দেশি মুরগি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। আমার হাসব্যান্ডের পছন্দ এই মাছটা খুব পরিমাণে। সে গ্রামে গেলে বা ঢাকা গ্রাম থেকে কেউ আসলে সেই মাছটা সবাইকে দিয়ে আনে। তো চিন্তা করলাম যে তার পছন্দেই আজকে একটু রান্না-বান্না করে ফেলি। তো চলে গেলাম রান্না করতে। গরুর গোশত দিয়ে রান্না করব আমি কচু দিয়ে। গরুর গোশত না সরি এটা হচ্ছে মহিষের গোশত। মহিষের গোশত দিয়ে রান্না করব কচু দিয়ে। এটা আমার মোস্ট ফেভারিট খাবার। আমি প্রায় সময় এই কচুর গুঁড়া দিয়ে রান্না করি। বিশেষ করে গ্রাম থেকে যা কচুটা পাঠানো হয় ওটা দিয়ে। আর এই চেওয়া মাছ বলে এটা আমাদের দক্ষিণাঞ্চলে। তো এই চেওয়া মাছটা দিয়ে এখানে তেল আছে। এই তেলটা দিয়ে আমি রান্না করে নিব। রান্না করে নিব। এটা খুব মজা হয় পোড়া, পোড়া করলে। আমার হাসব্যান্ডের খুব পছন্দ। তার পছন্দের দিকে গুরুত্ব দিব না তাহলে কার দিকে গুরুত্ব দেব? শত হলেও সে আমার জীবনসঙ্গী। তার ভালো থাকা, তার পছন্দ অপছন্দের গুরুত্ব আমি দিব এবং সে আমার পছন্দের গুরুত্ব দেবে। এটাই তো স্বাভাবিক। এভাবেই তো ভালোবাসা গড়ে ওঠে। একজন আরেকজনের মুখে বলতে হয় না ভালোবাসি কিন্তু বোঝা যায় তাদের কর্মকাণ্ডেই। তাদের কাজে প্রকাশ পায় তাদের ভালোবাসাটা। আমাদের সেই ভালোবাসাটা দীর্ঘ ১৩ বছর সংসারের চাপে তারপরে সব মিলিয়ে অনেকটা বলা হয়ে ওঠে না হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তবে হ্যাঁ, আমাদের কাজে কর্মে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি। তো বাচ্চাদের আয়রন করা শুরু হয়ে গেল। ওইদিকে পাঞ্জাবি আর পায়জামাগুলো তাদেরকে পরাবো। ২ টো ছেলে ফার্স্ট এ রেডি করেছিলাম বড় ছেলেটাকে। যখন দেখেছি ছোট ছেলেটা কান্না করছে তখন তার জন্য রেডি করতে হয়েছে। তো এটার জন্য তখন আর ভিডিও করার মতো সময় পাইনি। কিন্তু ২ জনকে একই আউটফিটে আমি বাহির করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে রেডি করা হয়ে গেছে। বড় ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিলাম। একটু সুগন্ধি লাগিয়ে দিলাম। তারপরে রেডি করে নিলাম। সে আবার তার বাবার মতো কোটি পরে যাবে। তাকে একটু কোটি পরিয়ে সাজিয়ে নিলাম। তো অনেকে এটা ভুল করতে পারে এটা স্প্রে না। এটা আতর স্প্রে। এটা দিয়ে দিলাম। তো ছোট ছেলেকেও রেডি করে নিলাম। ২ জনকে রেডি করে নিয়ে শেষে এতটা কাজের প্রেশার চলে আসছে যে শেষে ওর বাবা ছেলেরা ৩ জন বের হয়ে গেছে। সেটা আমি নিতে পারিনি। খুব দ্রুততার ভেতরে ছিলাম। টাটা আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।
এই বড়াতে আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিশ্চয়ই যারা বেঁচে আছি, যাদের বাবা-মা বেঁচে আছে তাদের জন্য এবং যাদের বাবা-মা চলে গেছে দুনিয়া ছেড়ে। আমি আমার বাবার জন্য প্রতিনিয়ত সবসময় দোয়া করি। কিন্তু কিছু খাস মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে আমাকে বাবার কথা বেশি স্মরণ করিয়ে দেয়। সে যদি আমাদের জীবনে থাকতেন, যে চলে যাওয়ার সে কখনো থাকবে না। আলহামদুলিল্লাহ। আমি সবসময় দোয়া করি আমার বাবার জন্য এবং পৃথিবীতে যত বাবা-মা আছে সুস্থ এবং অসুস্থ, জীবিত, আমি সবসময় সবার বাবা-মার জন্য দোয়া করি। তো আপনাদের কাছে একটাই দোয়া, আপনারাও যদি কখনো মোনাজাতে বসে আপনি যদি অন্যের বাবা-মার জন্য দোয়া চান, অন্যের বাবা-মার আমি আমার বাবা-মাকে যতটুকু ভালোবাসি ওভাবে যদি অন্যের বাবা-মার জন্য দোয়া চাই, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করবেন এবং পবিত্র একটা মন থাকা সবথেকে বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য মুসলমান হিসাবে জান্নাতের একটা বাগিচায় আমাদের নিয়ে রাখতে পারে। দোয়া করি পৃথিবীর সকল মুসলিম ভাই-বোনদের জন্য। তারা যেন এই দিনটাকে উপলব্ধি করতে পারে এবং তারা যেন সকলে সবার বাবা-মার জন্য দোয়া করে। পৃথিবীতে সবথেকে আপন হচ্ছে বাবা-মা, এর থেকে কেউ হয় না। ধন্যবাদ।